ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিপদে যে দোয়া পড়লে উত্তম প্রতিদান পাওয়া যায়। চলুন আমরা জেনে নিই। বিপদে পড়লে মুমিনের উত্তম বৈশিষ্ট্য এবং কর্তব্য হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। কোরআন এবং হাদিসে বিপদে পড়লে ইন্না লিল্লাহ পড়ার নির্দেশনা দেওয়া হইয়াছে এবং এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ধৈর্যশীলদের মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা কোনো বিপদে পড়লে বলে উঠে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা সবাই আল্লাহর এবং আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। সূরা বাকারা। পরের আয়াতে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করে বলেছেন, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে প্রশান্তি এবং রহমত, আর তারাই তো হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা। হাদিসে এসেছে, কোনো বিপদে পড়ে কেউ যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আল্লাহর কাছে ধৈর্যের তৌফিক চায়, উত্তম প্রতিদান চায়, তাহলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন, যে সে যা হারিয়েছে তার চেয়ে উত্তম নিয়ামত লাভ করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কোন মুসলিম যখন বিপদে পড়ে সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আকলিফনি খায়রান মিনহা, অর্থ হলো নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমাকে বিপদে ধৈর্য ধারণের সওয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম বদলা দান করুন। তাহলে আল্লাহ তাকে উত্তম বদলা দিয়ে দিয়ে ধন্য করবেন। সহিহ মুসলিম শরীফ। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।